কল্পনা করুন তো, একদিন সকালে আপনি আপনার কাজের টেবিলে গিয়ে দেখলেন একটা পুরনো হলদেটে খাম পড়ে আছে। কৌতূহল নিয়ে খামটা খুলতেই আপনার রক্ত হিম হয়ে গেল। কারণ সেই চিঠিতে আপনার জীবনের এমন সব গোপন কথা লেখা আছে যা আপনি ছাড়া এই দুনিয়ায় আর কেউ জানে না। কোনো নাম নেই, কোনো ঠিকানা নেই, শুধু আপনার করা পুরনো কিছু ভুলের নিখুঁত হিসাব। অমিতবাবুর সাথে ঠিক এই ঘটনাই ঘটেছিল। নিজের অতীত যখন মাঝরাতে এক অশরীরী ছায়া হয়ে সামনে এসে দাঁড়ায়, তখন পালানোর আর কোনো পথ থাকে না। সেই পুকুর পাড়ে নিঝুম অন্ধকারে অমিতবাবু নিজের কোনো ভয়ঙ্কর রূপ দেখেছিলেন। কেন সেই চিঠিটা পড়ার পর ওনার মনে হলো কেউ ওনার নিঃশ্বাসের শব্দও শুনতে পাচ্ছে। আজকের এই ঘটনাটা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে, এইটুকু আমি বলতে পারি। হ্যালো, স্বপ্ন ডট সত্যির সাথে আমি অসীমা। স্বপ্ন ডট সত্যিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। চলুন তবে আর দেরি না করে শুরু করি ৭৬ নম্বর এপিসোডে আজকের গল্প, উড়ো চিঠি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আজকের গল্প উড়ো চিঠি। অমিতবাবু শহরের এক নামকরা প্রকাশনা সংস্থার সম্পাদক। উনি মানুষ হিসেবে খুব শক্তপোক্ত, মানে সহজে কোনো কিছুতে ভয় পান না। ওনার জীবনটা চলতো একদম ঘড়ি ধরে। অলৌকিক বা ভূত প্রেত এসব কথায় ওনার একদম বিশ্বাস ছিল না, কিন্তু জানতেন না একটা সামান্য চিঠি ওনার সাজানো জীবনটা একদম ওলটপালট করে দেবে। সেদিন ছিল সোমবার। অমিতবাবু অফিসে গিয়ে নিজের ডেস্কে বসে যেই ইমেলগুলো চেক করতে যাবেন, তখনই ওনার নজরে এলো একটা পুরনো দিনের হলদেটে খাম। খামটা দেখতে কেমন যেন সেকেলের। পোস্ট বক্স নম্বর 0, অজানা গলি, সময়হীন শহর, প্রাপকের জায়গায় তার নাম, আর প্রেরকের জায়গায় নাম লেখা ছিল অপ্রত্যাশিত। কোনো স্ট্যাম্প নেই। অমিতবাবু ভাবলেন হয়তো ওনার সাথে কেউ মজা করছে, কিন্তু খামটা খুলতেই ওনার কপালের ঘাম জমতে শুরু করলো। নীল কালিতে বড় বড় করে লেখা ছিল ওনার জীবনের সেই সেই সব গোপন কথা যা উনি কখনো কোনো দিন কাউকে বলেননি। গত বছর একটা অনুষ্ঠানে গিয়ে ছোট্ট একটা গয়না ভুল করে সরিয়ে ফেলা থেকে শুরু করে ওনার বাবার চিকিৎসার জমানো টাকা, শেয়ার বাজারে হারানো, সব কিছু ওই চিঠিতে লেখা। অমিতবাবু ভয় পেয়ে গেলেন। সারাদিন ওনার মাথায় শুধু একটা চিন্তা ঘুরতে লাগলো, চিঠিটা কে পাঠালো? কে জানে ওনার এত গোপন কথা? রাত ঘনিয়ে এলো। অমিতবাবু ওনার বাড়ির দোতলায় একা ছিলেন। ঘড়িতে তখন প্রায় 12টা বেজে গেছে। হঠাৎ ওনার মনে হলো বাড়ির পেছনে সেই পুরনো পুকুর পাড়ে কেউ একজন দাঁড়িয়ে আছে। জানালা দিয়ে উঁকি মারতেই ওনার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। উনি দেখলেন একটা লম্বা কালো ছায়া পুকুর পাড়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। অমিতবাবু ভাবলেন হয়তো ওই লোকটাই চিঠিটা পাঠিয়েছে। রাগের মাথায় আর কৌতূহলে উনি একটা টর্চ নিয়ে নেমে গেলেন। পুকুর পাড়ের রাস্তাটা খুব অন্ধকার, চারিদিকে বাঁশঝাড় আর জোনাকির আলো। চিঠি পোকার ডাকগুলো যেন ওই রাতে কর্কশ লাগছিল। উনি যখন পুকুর পাড়ে পৌঁছালেন, টর্চের আলোটা সামনের দিকে ফেললেন, কিন্তু আলোটা ফেলতেই ওনার হাত কাঁপতে শুরু করলো। সেই কালো ছায়াটা কোনো মানুষ নয়, ওটা একটা আবছা ধোঁয়ার মতো অবয়ব। ওর কোনো মুখ নেই, কিন্তু অমিতবাবু
অনুভব করতে পারলেন যে সেই ছায়াটা ওনার দিকেই তাকিয়ে আছে। অমিতবাবু যখন ভয় পেয়ে পিছিয়ে আসতে চাইলেন, তখনই সেই ছায়াটা একটা খুব অদ্ভুত কর্কশ গলায় বলে উঠল, অমিত, নিজের থেকে কত দূরে পালাবে? এই চিঠি তো আমি পাঠাইনি। এই চিঠি তোমার মনের ভিতর থেকে উঠে এসেছে। অমিত চিৎকার করে উঠলেন, কে? কে তুমি? কেন আমাকে বিরক্ত করছো? ছায়াটা হাসতে হাসতে এগিয়ে এলো আর বলল, আমি তোমারই সেই অন্ধকার দিক যা তুমি দুনিয়ার কাছে লুকিয়ে রেখেছো। আমি তোমার পাপের ছায়া। অমিতবাবু ভয়ে জ্ঞান হারিয়ে ফেললেন। পরের দিন সকালে যখন ওনার জ্ঞান ফিরল, উনি দেখলেন উনি পুকুর পাড়েই শুয়ে আছেন, কিন্তু ওনার হাতে সেই চিঠিটা আর নেই। বাড়ি ফিরে উনি যখন আলমারি খুললেন, দেখলেন সেই হলদেটে খামটা ওখানেই পড়ে আছে, কিন্তু ওটা এখন একদম সাদা কাগজ, কোনো লেখা নেই। অমিতবাবু বুঝতে পারলেন ওই ভয়টা ওনার বাইরের কেউ দেয়নি, ওটা ছিল ওনার নিজেরই বিবেক। আজও মাঝরাতে পুকুর পাড়ে নুপুরের শব্দ বা ফিসফিসানি শুনলে অমিতবাবুর মনে পড়ে যায়, মানুষ দুনিয়াকে ফাঁকি দিতে পারে, কিন্তু নিজের মনকে নয়। তো এই ছিল আজকের গল্প। সত্যি বলতে এই গল্পটা আপনাদের শোনাতে গিয়ে আমার নিজেরও মনে হচ্ছিল যে আমাদের মনের ভিতরে লুকিয়ে রাখা ছোট ছোট ভুলগুলো একসময় কত বড় ভয় হয়ে সামনে এসে দাঁড়াতে পারে। আপনাদের এই গল্পটা শোনার পর ঠিক কেমন মনে হচ্ছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানান, কারণ আপনাদের একটা কমেন্টই আমাকে পরের গল্পটা বলতে উৎসাহ দেয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন প্রিয়জনদের কাছে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে স্বপ্নদার সত্যি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর একটা কথা, আমার আরও একটা হিন্দি চ্যানেল আছে, সফর কে সাথ। আপনারা যদি হিন্দি গল্প শুনতে ভালোবাসেন, তাহলে সফর কে সাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করে গল্প শুনবেন। আশা করি ভালো লাগবে। সফর কে সাথ চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া আছে। আমি অসীমা আবার ফিরে আসবো নতুন একটি গল্প নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।